আসসালামু আলাইকুম। আসলে যে বাপ্পি যে ছেলেটা খুবই ভালো। ছেলেটা কিন্তু একটু বেকায়দায় পড়ে গেছে। তারপরে এই বেকায়দা পড়ার কারণে সে এনজিওর মধ্যে গেছে, দাঁড়িয়ে গেছে, এনজিওর কাছে ঋণ তোলার লাগিয়া। যে কোনো অফিসে গেলে সে অফিসে গেলে টাকা ম্যানেজার আইয়ে টাকা পয়সা দিব বাদে অফিসে গিয়ে বলে কল করে বলে দেন আর আপনারা টাকা পয়সা দেওয়া যাবে না, আপনার নামে বহুত রিপোর্ট টিপোর্ট আছে। আসলে কিন্তু ছেলে খুবই ভালো। ছেলে খুবই ভালো, এলাকার মধ্যে আমরা সাথে চলে, আমরা ছোট আমরা এই ছোট ভাই আসারির মতন দেখি। কিন্তু ছেলে খুব বদ্ধ ছেলে, খুব কারো পয়সা মাইরে খাইছে না, কেউ তার কাছে পাইতো না। কিন্তু সে যা কাজটা করছে সম্পূর্ণটা হ্যাঁ অভারিক হয়ে এই কাজটা করছে। কিন্তু সে বাধ্যতামূলক হয়ে কিন্তু এই কাজটা করছে, না এলাম কারো কাছে ছেলে কিন্তু খারাপ না, কারো সাথে দুর্ব্যবহার ব্যবহার খারাপ করে নাই এই পর্যন্ত দেখে নেই আমরা, বুঝলেন। এই হলো আমরা আমার যা কথা ছিল। বাপ্পির ছেলে সবাই খারাপ না, আপনারা সবাই আমাদের এলাকাবাসী সবাইকে জিজ্ঞেস করবেন। তার কাছে কেউ টাকা পয়সা পাবে না, আর সেও কারো কাছ থেকে 1 টাকা 2 টাকা মারেও খায় নাই, কোনো টাকা মারে ধরে খায় নাই। এলাকাবাসী সবাই জানে ছেলে হিসাবে অনেক ভালো, আমরা সাথে খেলাধুলা করে, আমরা সবাই জানি। মানে অনেকে বলছে ভালো হয়েছে, অনেকে আমাদের তার পিছনে অনেকে দাঁড়াইছে যে তুমি যেটা কাজ করছো এটা ঠিকই করছো, কারণ এই কাজের জন্য অনেকেই হেস্তনেস্ত হইতেছে, শুধু ও না, আমাদের এলাকায় অনেকেই। সে বাধ্য হইয়া কেউ মানে বলতে পারতেছে না সে, কারণ তারও ফ্লাইটের সময় হয়ে গেছে, 30 তারিখ ফ্লাইট হয়ে গেছে, তার কাছে কোনো টাকা নাই। তার পাশে যে কেউ দাঁড়াবো এরকম কেউ না, ওর বাবা নাই। আর ভাই একজন আছে প্রবাসে থাকে, উনি মনে কিছু হেল্প করছে, এই তার দুইজনই। আর সে তো একটা দোকান ছিল, অনেক টাকা মাইর ধরে খাইছে, ব্যবসা বাণিজ্য শেষ। পরে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে প্রবাসী কল্যাণ থেকে বরাবরে কল দিছে, কল দিয়ে বলছে যে আপনি আসেন আসেন, আপনার কি হয়েছে না হয়েছে আমাদেরকে খুলে বলেন, পরে আমরা দিয়ে আপনি কি করতে পারি। পরে জিজ্ঞাসে যে পরে বলছে এই ঘটনা করলে আচ্ছা সমস্যা নাই, আর এতদিন সময় লাগছে না, 2 দিনের মধ্যে তাকে চেক দিয়ে দিছে যে নেন আপনি বিদেশ যান, এই আর কি। আমাদের প্রতিবেশী সে বিদেশ যাইব দীর্ঘদিন ধরিয়া 3-4 মাস ধরিয়া বিভিন্ন এনজিওর কাছে ঘোরাফেরা করছে, গেছে, টাকা পায় নাই কি উল্টাপাল্টা কথা কইয়া টাকা না দেওয়ার জন্য বলছে। সে এই তো হতাশা হইয়া বাধ্য হইয়া এলাকা ভাষায় গালাগালি করছে, যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের গালাগালি করছে। গালাগালি করে এক পর্যায়ে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে বিভিন্ন সংবাদ থেকে আইসার এটা ফুটায় তুলছে। এই উপলক্ষে পরে প্রবাসী কল্যাণ ব্যাংকের এখান থেকে ফোন দিয়েছি, ফোন দিয়ে তারা 2 লাখ টাকা ঋণ দিছে। এতে আমরা সবাই খুশি যে হ্যাঁ ঋণটা পাইছি, এখন প্রবাসে যাইতে পারবো। আর কথা হইলো যাতে এনজিও বা প্রবাসী ব্যাংক যারা আছে যাতে এরকম কেউ আর হেস্তনস্ত না হয়, যে যোগ্য ব্যক্তিরা যে পায় এরকম একটা খোঁজখবর নিয়ে যাতে টাকাটা পায়, এটাই আমাদের প্রত্যাশা। বাপ্পি ছেলেটা আমাদের এলাকার খুবই ভালো লোক, এবং আমাদের জানা মতে সে তার এরকম কোনো লেনদেনও নাই, কোনো কিছুই নাই। সে বিদেশে যাওয়ার জন্যে ভিসা নিছে, এবং তার টাকার অভাবের কারণে বিভিন্ন এনজিওতে বা সমিতির ভিতরে আবেদন করে, এবং আবেদন করার পরে তারে কোনো লোকজনে এলাকার লোকজনে ভাঙতি দেয়, সে টাকা লোন দেয় না। পরবর্তীতে বাধ্যতামূলকভাবে সে মাইক ভাড়া করে আনিয়া এরকম পরিবেশ সৃষ্টি করছে, এবং এই পরিবেশের পরে প্রবাসী কল্যাণ ব্যাংক তার পিছনে দাঁড়াইছে আর কি। দাঁড়ানোর পরে তার 2 লক্ষ টাকা ঋণ দিছে, এবং এখন বর্তমানে সে যাওয়ার মতো পরিবেশ হয়েছে আর কি। আর আমরা এলাকাবাসী এইটাই চাই। বাপ্পি ভাই খুব ভালো একটা ছেলে। ও কিছুদিন আগে শুনছি ও বিদেশ যাবে, তখন ও বিভিন্ন এনজিওর কাছে গেছে, যাওয়ার পরে টাকা তোলার জন্য গেছে, যাওয়ার পরে এলাকার মানুষ ভাঙতি দেয়। তারপরে ও বাধ্য হইয়া মানে গাঙ্গাইটিয়া বাজার থেকে মাইক ভাড়া করে আনে, আইনা মানে বিভিন্নভাবে গালিগালাজ করে। কিন্তু ও খুব ভালো একটা ছেলে। এই গালিগালাজ করার পর ও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে ওকে প্রবাসী কল্যাণে ডাকা হয়েছে। তখন প্রবাসী কল্যাণ ওকে কিছু টাকা দিছে, কিছু টাকা দেওয়ার পরে তখন সে মানে বিদেশ যাইতে পারবে। 30 তারিখ ওর ফ্লাইট, সবাই দোয়া করবে। আপনারা জানেন যে আমি অল্প কিছু টাকার জন্য বাইরে যেতে পারি নাই। আমি অনেক এনজিওর মাধ্যমে গেছি টাকা তোলার জন্য। এনজিওর লোক আসে বাসায়, আইসে আমার ফর্ম সরম ফিল আপ করে নেওয়ার পর আমার এলাকার কিছু পাবলিকে মনে করেন উল্টাপাল্টা বললে আমার নামে ভাঙতি একটা সৃষ্টি করে দিছে। তার কারণে আমি টাকা পাই নাই।
অবশেষে প্রবাসী কল্যাণে গেছি, আমার প্রবাসী কল্যাণ থেকে 2 লাখ টাকা দিছে, আলহামদুলিল্লাহ। প্রবাসী কল্যাণে অনেক ধন্যবাদ। কিন্তু এই যে পরবর্তীতে যে আমি মাইক দিয়ে গালাগালি করছি, তার জন্য আমি লজ্জিত। আমি পরিস্থিতির শিকার হইয়া এরকম কাজ করছি। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, আমাদের সবাই মাফ করে দিবেন যদি আমি ভুল কিছু করে থাকি। আর আমি 30 তারিখ যাইতেছি গা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি কালকে বারাসাত থেকে বাইরে রুমু, আপনারা সবাই আমার লাগিয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।